নীলাঞ্জনা, তুমি শুধু আমার কাছে স্মৃতি আর স্মৃতি। ডাক্তার, আমি চিকিৎসা করে কত মানুষকে আমি জীবনে আলো দেখিয়েছি, কিন্তু আমার জীবন অন্ধকারে ঢাকা। আমাকে আলো দেখাবে কে? প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমারে হিলনে ফিরায়, সে যেন ডাকিয়া আমি তো ডাক্তার রবি, হসপিটাল থেকে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরছিলাম। আর হঠাৎ আমার গান শুনতে পেয়ে এখানে চলে এলেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, গানের সুরটা বড় করুন। হবেই যে ডাক্তার, আমার জীবনটাই যে নিদারুণ ব্যথায় ভরা। যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলি। বলুন। স্যার, আপনি কি কোনোদিন কোনো মেয়েকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, বেসেছিলাম। চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, মাটি যেমন ভালোবাসে নদীকে, আমিও ঠিক তেমনি ভালোবেসেছিলাম স্যার। কিন্তু একটা কাল বৈশাখীর ঝড় এসে আমার সেই ভালোবাসার ডালপালা ভেঙে চুরমার করে দিয়েছে। তাই আমি মাটিতে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের কুড়ি। চলুন না স্যার, ওই চাঁদের আলোয় গিয়ে কিছুক্ষণ বসি। চাঁদের আলো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আজ তো পূর্ণিমা। ডাক্তার রবি, আপনি কি কবি সুকান্তের কবিতার সেই লাইনগুলো মনে করেছিলেন? কোন লাইনটা স্যার? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। স্যার, আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করেছিলেন? ডাক্তার রবি, আপনি আপনি দয়া করে এখান থেকে যান। আচ্ছা স্যার, চলি। গুড নাইট। আমাকে একটু একা থাকতে দেন। কারো কাছে আমি সেদিনের দুর্ঘটনার কথা বলতে পারি না, সেদিন ডাকাতের হাত থেকে ইজ্জত রক্ষা করার জন্য নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল আমার পালকি ভাঙাবো। নীলাঞ্জনা, তুমি কি জানো তোমার স্মৃতি মাকা সেদিনের সে লাল বেনারসি শরীর আজও আমি সযত্নে রেখে দিয়েছি। হয়তো আজও সেই শাড়ি আমি বুকে করে নিয়ে ঘুরে বেড়াই, এখনো ভালোবাসার গন্ধ খুঁজি, স্মৃতির চিহ্ন বুকে নিয়ে আজও আমি তোমাকে মনে করি। আপনার হাতে শাড়িটা কার ডাক্তারবাবু? শাড়িটা কারো নয়, এটা 2 মাস আগে আমি নদীর ধারে কুড়িয়ে পেরেছিলাম। তা তো আপনি বিয়ে করেনি ডাক্তারবাবু, এই শাড়িটা আমাকে দেবেন? আরে স্টোর কিপার বাবু, বিয়ে তো আপনি করেননি, তাহলে এই শাড়িটা নিয়ে আপনি কি করবেন? আমার বোন দুর্গাকে দেব। ও দুর্গা, ও ইয়েস, আমাদের হাসপাতালের হেড নার্স ভদ্রমহিলা, খুব ভালো, হি ইজ ভেরি এফিশিয়েন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট। আর তাকে বলবেন আমি একটা নতুন শাড়ি তার জন্য কিনে দেবো, কিন্তু কখন ছাড়েন? কখন স্যার? আরে ভাই দ্বিতীয়ার দিন। না স্যার না, এই ভাইদের দিন আপনি কেন শাড়ি দেবেন? আমার তো 2 ভাই রয়েছি, আমি আর পরিতোষ, আপনি নয় অন্য সময় দেবেন। আর শাড়ির শুধু 2-1টা গহনা টহনা
গেট আউট, আই সে গেট আউট। আপনি কি আমাকে ডক্টর রবি মনে করেছেন? যান যান, বেরিয়ে যান বলছি। আপনি ভীষণ রেগে গেছেন ডাক্তারবাবু। আপনার বড্ড রাগ, একটু অনুরাগ নেই, একটু অনুরাগ। আমি খবর পেয়েছি এই স্টোর কিপার মন্তোষ বাবুর জন্যই এই হাসপাতালটা একটা বাস্তু কুকুর ভাষা হয়ে উঠেছে। আমি হারবো, পসিবল। আমি এদের এই বাস্তু কুকুর ভাষা ভাঙবো। তাই যদি পারেন স্যার, তাহলে আমি আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলে দুর্নীতিগ্রস্ত দেয়ালে দেওয়ালে সেই পোস্টার সেটা দিয়ে প্রমাণ করে দেবো। চোর সরকারি কর্মচারীরা সাবধান, দুর্নীতিগ্রস্ত অফিসাররা সাবধান। প্রতিবাদ এখনো বলেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। তুমি কে ভাই? আমি হাসপাতালের স্টোর কিপার মহিতোষ বাবুর ভাই। হেড নার্স দুর্গা আমার দিদি, আমার নাম পরিতোষ। তুমি তুমি কি করো? আমি কামিং ইয়ারে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। আচ্ছা, তুমি প্রথমে এসে আমাকে যে কথাগুলো বললে সে কথা তো অন্য কোনো ছাত্র কোনোদিন বলে না। কি করে শুনবেন স্যার? এখন তো সমস্ত ছাত্র ছাত্রীরা শুধু রাজনীতি করে, আর রাত্রেবেলায় ওই নিয়ন লাইট জ্বলা সিনেমা হাউসের কাউন্টারের সামনে লাইন দিয়ে হিন্দি অশ্লীল সিনেমার টিকিট কাটে। অথচ এদেশে রামমোহন, বিদ্যাসাগর, মুজফ্ফর আহমেদ জন্মেছিলেন, এবং কি রবীন্দ্রনাথ, কবি নজরুল ইসলাম এবং বিদ্রোহ কবি সুকান্ত স্পষ্টধন্যে ভারতের মাটিতে। আর কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাত তোলে না স্যার। তুমি? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি জানি স্যার, আমি শুনেছি। মাত্র কয়েক বছর আগে 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে ওই সাধারণ মানুষের সঙ্গে সেই দেশের সমস্ত ছাত্র ছাত্রীরা বিদ্রোহের হাত তুলেছিল। এটা এটা কোন সাল পরিতোষ? 1431 সাল। সেই জন্য তো এদেশের বিপ্লব বিদ্রোহীরা সুবিধাবাদী শাল গায়ে দিয়ে 1995 সালে বালিশে মাথা দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তাদের গায়ে আছে আপন আপন রাজনীতির লেপ, আর বিছানায় বাঁধা আছে ব্যভিচারের তোষক। তুমি জানো এরা কাদের পৃষ্ঠপোষক? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি জানি স্যার, কিন্তু আপনাকে এখন বলবো না। আপনি এখানে নতুন এসেছেন তো আপনাকে আমি সব পরে বলবো। এখন শুধু আপনাকে একজনের সম্পর্কে সাবধান করে দিচ্ছি। বলো কে সেই লোকটা? লোকটার নাম মহিতোষ ভট্টাচার্য। কেন বলো তো? লোকটা একটা চোর, লোভী, এবং হাসপাতালে সমস্ত দামি দামি ওষুধ সে লুকিয়ে লুকিয়ে বিক্রি করে দেয়। কিন্তু সে তো তোমার দাদা। সেই জন্যই তো স্যার আদা নুন খেলে গেছি তার বিরুদ্ধে লড়াই করার জন্য। আর হ্যাঁ, আর একটা লোক সম্পর্কে আপনাকে সাবধান। লোকটা হচ্ছে এই হাসপাতালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডবাবু। আর আপনি ডক্টর রবিবাবুকে জানেন? ওটা রবি নয়, ওটা একটা শনি। আমার শনি রাজা, আর আমার দাদা রাহু হচ্ছে মন্ত্রী। আস্তে কথা বলো, ওরা যে শুনতে পাবি পরিতোষ। শুনলেও কোনো ক্ষতি নাই স্যার, কারণ আমি এদেশের সমস্ত ছাত্র ছাত্রীকে জাগিয়ে তুলবো। তারপর তারা ওই বাংলাদেশের ছাত্র ছাত্রীরা যেমন তাদের বিদ্রোহী লেখিকা তসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়ে তার লজ্জা উপন্যাসকে সমর্থন করেছিল, আমরাও তেমনি সেই সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ওই তেল মাখানো সাংবাদিকদের সব বেটাকে ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও ঘেরাও, এখনো দৃষ্টি ফেরাও, ঘুষি মেরে মাথা ছাতু করে দেবো। এক পদ যদি বাড়াও, কাজ তো করো না, শুধু খাতা সই করে মাইনের টাকা তোলো, টেবিলে পা তুলে ঘুমাও অফিসে, আবার তোমরা বড় বড় কথা বলো। ঘেরাও ঘেরাও ঘেরাও, দিকে দিকে আজ ঘেরাও, এক নিমেষেই হয়ে যেতে পারি মিশরের রাজা ফারাও। লজ্জা করে না তোমাদের এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে? বিদ্রোহ আসে হামাগড়ি দিয়ে, এখনো শেখেনি চলতে। ঘেরাও ঘেরাও ঘেরাও, চারিদিকে আজ ঘেরাও, ওই মাস মাইনের গোলামগুলোকে ঘাড় ধরে আজ তাড়াও, ঘাড় ধরে আজ তাড়াও। পরিতোষ একটু একটু করে পাগল হয়ে যাবে, কারণ ওর বুকে চলছে প্রতিবাদের হাপড়। রাজনীতির পাপড় ভাজা খেয়ে ওরা মিথ্যা কথা বলতে শেখেনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বলছি এদিকে কি আমার ভাই পরিতোষ এসেছিল? এসেছিল, চলে গেছে। সে আপনাকে কি কিছু বলে গেছে ডাক্তারবাবু? কিছু বলেনি, সে আমার বুকে ফাটিয়ে দিয়ে গেছে ডিনামাইট। আপনি কি বলছেন ডক্টর? ক্লান্তির সীমানা পেরিয়ে, ক্লান্তির কালিমা সারা গায়ে মেখে
পথের বিভ্রান্তিতে আমি দিশাহারা। আমি ভুলতে পারছি না কাউকে, আমি ঠিক মতো চলছে কিনা আমি তাও বুঝতে পারছি না। ডক্টর, অথচ আমি একজন চিকিৎসক, জনগণের সেবক। অসুস্থ মানুষকে সুস্থ করাই আমার কাজ, কিন্তু একটা শীতির পোকা থোকা থোকা পিঁপড়ের মতো আমার মাথাটাকে পুড়ে পুড়ে খাচ্ছে। আমি যত ভাবি ভুলে যাব, আমি কিছুতেই ভুলতে পারি না। একি ডক্টর, ডক্টর, কি সর্বনাশ হয়ে গেল, উনি যে অজ্ঞান হয়ে গেছে। আমি এখন কি করব? আচ্ছা, আমি কি ডক্টর রবিকে ডাকবো? না না, আমি নিজেই দেখি আমি ওনার জ্ঞান ফেরাতে পারি কিনা। ডক্টর, ডক্টর, আপনি আপনি কি শুনতে পাচ্ছেন? একবার চেয়ে দেখুন ডক্টর, একবার চেয়ে দেখুন ভালো করে। আগে না, আমি আমি দুর্গা। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা ডক্টর বাবু, নীলাঞ্জনা আপনার কে হয়? নীলাঞ্জন আর সেই হোক, সেটা আপনি নন। আপনি আপনি যান। অনেক রাত হয়েছে, হাসপাতাল কোয়ার্টার্স আর কেউ জেগে নেই। কোয়ার্টারে কেউ জেগে না থাকলেও আকাশের চাঁদটা তো জেগে আছে। সেই চাঁদ জেগে থাকলেও আকাশটা তো ঘুমিয়ে গেছে। আকাশ ঘুমিয়ে গেলেও জেগে আছে অসংখ্য নক্ষত্র। ডক্টর দেখুন না, কি সুন্দর ছায়াপথ। হাসছেন জি? আমি আমার হাসির থার্মোমিটার দিয়ে আপনার ইচ্ছার টেম্পারেচারটা মেপে দেখলাম। কি বুঝলেন? বুঝলাম খুব তাড়াতাড়ি আপনাকে আমার কোয়ার্টার থেকে বার করে দিয়ে ভেতর থেকে দরজার ছিটকিনিটা তুলে দিতে হবে। আমি যদি বাইরে থেকে শিকলটা তুলে নিই তখন কি হবে ডক্টর? দুর্গা দেবী, আপনি আপনি চলে যান। অকারণে কেন করছেন স্নেহের অপচয়? আসলে আমি অপেক্ষা করছিলাম ডক্টর। কেন অপেক্ষা করছেন? যদি রাত কখনো কথা কয়, কথা কয়। না না না, আমার জীবনে রাত কোনোদিন কথা কইবে না। সিঁদুর সিঁদুর পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের মুখে লিখে রেখে যাবে বেদনার কথা। আমার জীবন, আমার স্বপ্ন, নীলাঞ্জনার স্মৃতি সব কিছু মিলে মনে হচ্ছে একটা পাগলা গারদ, একটা পাগলা গারদ। পাগল 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 পাগল, আমি রাজি পাগল। দূর বকা চলে, শুধু তুই কেন, তোর মা, বাবা, দাদা, বৌদি, তোর সাত গোষ্ঠী পাগল। খবরটা বললি কা? তুই আমাকে পাগল বলবি না, আমি রেগে গেলাম না। এই পৃথিবীটাকে ফুটবল করে কি শুরু করে দেবো আমি না, তখন তোর মাথায় দাঁড়িয়ে নাচবো। বললি কা? তুই আমাকে পারবে নাচবি না, আমি রেগে গেলাম, আমি পাগল যাবো না, আমি পালাই। পালা পাগল কোথাকার। শালা সব পাগলগুলো পাগলা গাড়াতে, কেউ হাসছে, কেউ নাচছে, কেউ গাইছে, কেউ বা ভেড়ার গোয়ালে আগুন লাগিয়ে বসে আছে। আরে দূর দূর দূর, কাল থেকে পাগলা গাড়ো দে, আমি দুধ দিতে আসবো না, আসবো না, আসবো না। সে ক্রিয়া হয় না, তুই দুধ দুধ না পেলে আমার পেশেন্ট গুলো দুধ না থেকে দুর্বল হয়ে যাবে যে। বাবু গো, পাগলগুলো ভয়ে বুকটা না শুধু দূর দূর করছে, একবার এখন তো সাহস পাচ্ছি না। ভয় নাই ভয় নাই, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, চলো এগিয়ে চলো। তোমার কাছে আমাকে দারুণ মানাচ্ছে না রে। আহা কুন্ডু বাবু গো, তুমি আমার মনের কথাটা খুলি বলিছ।
বলো কবে? কোথায়? দাঁড়ান। কি আবার হবে? দুটি দুধ ঢকঢক করে খেয়ে নেবে। তুমি তো শুধু শুধু দুধই খাবো না, দুধই খাবো না, তোমার ভালোবাসায় নেশায় বুধ হয়ে পাগল হয়ে বসে থাকবো। তাহলে এসো না, দুজনে পাশাপাশি কিছুক্ষণ বসি। বসো বসো, এখানটা বসো। কি সুন্দর তোর হাসি, নাক তো নয় যেন বাঁশি। আমি কিন্তু তোমার বউকে মাসি বলি ডাকি, মাসি। ওসব বাসি কথা বাদ দাও। আজ ক কিলো দুধ দিতে বলো? 15 কিলো। ওটা নয় আমি 20 কিলো করে দেবো। এই রে, বড় ডাক্তারবাবু যদি জানতে পারে। ডাক্তার বড় ডাক্তার বাবু, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত চল। সারা লাটের বাটা বাচ্চা অনুপম ডাক্তার দুদিন হসপিটালে এসে সব দিক দিয়ে নাক কান গড়াচ্ছে। ওকে যদি একটু সাহায্য করিস, ওর আমি নাকের ঝান পুষে দেবো। পারবে? কেন পারবো না? তোর কি বার মণিতোষ বাবু ও আমাদের লিডার, আর রবি ডাক্তার আমাদের হাতে। কিন্তু আমি কি একটা অন্য জিনিস লক্ষ্য করেছি গো কুন্ডু বাবু? কি দেখেছিস রে গয়না? দুর্গা দিতে বলি গোপনে গোপনে না ডাক্তারবাবুর পিছনে লাইন দিয়েছে। সে তো দেবেই তো। আজকাল তো সবাই সবাইকার পিছনে লাইন দিচ্ছিস। যেমন ধর তুমি আমার পিছনে লাইন দিয়েছো। আর সরল ভূতারা তোমার পেছনে লাইন দিয়েছে। আসেন আসেন। লাইন দিয়েছে। হ্যাঁ দেবেই তো। আর ডাক্তারটা সেখানে পাগলগুলো চলে আসবে না তো? কি হবে গো কুন্ডু বাবু? তুমি এক্ষুনি দাঁড়াও, দেখে আসি পাগলগুলো কোথায় গেছে। আমার সঙ্গে সঙ্গে ছুটছে, আমি টিমলিং করে বলে নিয়ে যাচ্ছি। গোল হয়ে যাবে, গোল! ভয় নেই, আমি তো তোমার কাছে আছি, তোমাকে ধরে ধরে নিয়ে যাবো। এই তোমার নাম কি? আমার নাম জানো না? আমার নাম পিকে ব্যানার্জি। ধন্যবাদ। আমি আব্দুল সামাদ। আব্দুল সামাদ? দূর, আমি মারা দাদা। ব্রাজিলে কি বলেছে জানো? এবারে বিশ্বকাপে আমার খেলতে দেবো না। তাহলে আমি কলকাতা খেলবো। কেন রে? তুই চায়ের কাপে খেলবি? ও কুন্ডু বাবু, এই যে আরেকটা পাগল এসে গেছে গো, কি হবে এখন? আসুক না আসুক, যত সব পাগলের দল। তুই মুখটা আমার মুখে গুজে দে। আরে তোর মুখটা কি সুন্দর মাথা না, কুচু 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 কুচু। দুধওয়ালা, তুমি একটা কচু। হ্যাঁ একটা কচু পুরি। ওই কুচে কুচে পুরি খাওয়া আর কি। এই সাবধান ফুটবল। তুই নাচের কি বুঝিস রে? তুই চিনিস আমি কে? তুই কে রে? আমি না বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা লায়লা। স্টেশনের রেলগাড়িটা, রেলগাড়িটা পয়সা চলে ঘড়ির কাম। এখন পয়সা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। না না হালবা না, মল্লিকা জানে না আমার আসল পরিচয়। আমি ওকে এক্ষুনি আসল পরিচয় বলে দিচ্ছি। ও মল্লিকা, আমি হলাম গিয়ে পেলে। দূর বোকা ছেলে, তুই কখনো ওডিসির নাচ দেখেছিস? আমি সংযুক্তা পানিগ্রাহী। আমি আমি কথক ডান্সার অঞ্জনা ব্যানার্জি, ওয়েস্টার্ন ডান্সার হেলেন, পপ ডান্সার মাইকেল জ্যাকসনের বোন। আর তুই কি রে? আমি টাটুসচিন, তেলি মাতুস, কিষাণু, অতনু, গৌতম সরকার। আর তার তুই খেল আর আমি এই নাচি। ও কুন্ডু বাবু, ও কুন্ডু নাচো।
এই সাপের মিউজিকটা দিন, নাচো। সাপের মিউজিকটা দিন। অমর বাবু, ওরা যে এদিকে আসছে গো, কি হবে এখন? কি হবে বলো তো? আচুক না আচুক, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই। কোথায় পালাবে? আমরা আছি। অমর বাবু, ওরা এদিকে এগিয়ে আসছে, কি হবে? দিন তাক দিন তাক দিয়া দিন। এই যে ফুটবল, এই যে ড্যান্সার, তোমরা ওকে চিনতে পারছো না? ও আমাদের হসপিটালের দুধ আলি। গয়না গো, গয়না। দুধ খাবে। দুধ খাবে? এগিয়ে এসো। দিন তাক দিন তাক দিয়া দিন। দুধ খাবে, দুধ খাবে। এই নেই, নেই। দেখো আমার কাছে দুধ নেই, সব শেষ। এই, আমি যে মেয়ে মানুষ, সাথে ফুটবল খেলো তোমার সাথে। আর তাহলে আমিও তো ম্যাচ না, আর তুমিও ম্যাচ না, তাহলে এই নাচো, এমনি করে হাত ধরে এই নাচো। গাইবো, এই পড়িলে প্রেমেরই জালে, এই মনটা নাচে টান 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 টান। এই আপরে মাঝে এই প্রেমের সাথে এনে সাজরি রে বিরিতে মজি রে, এনে সাজরি রে বিরিতে মজি রে, খেতে হবে যে কত ছেলে। দুধ ডালা তোদের এই নাচ গান দুধ কি না আমি তোদের ওদের মাথা মারবে মারবো। মেয়ে মানুষের বেশি না লাঠি মারলিলা তোর এত বড় সাহস, এ কামেশ হইব না। ডাক্তারবাবু আসুক, ডাক্তারবাবু এলে না আমি তাকে সব বলে দেবো, সব বলে দেবো। এই শালখন্ড বাবু, তোমাকে বলে রাখছি, কাল থেকে সবাই হাসপাতালে, আমি দুদিন হাসপাতালে। কেন আসবে না গয়না? আহা, গয়না কি তোমাদের পোষা ময়না? ছাতু খেতেই হবে, বলি বলতেই হবে। আরে শোনো শোনো শোনো, তোমাকে আমাদের দরকার কি আছে। দরকার গো বাবু? এই তুমি ঠিক হাড়ি দুধ দিচ্ছে তো, তাই তোমাকে দেবো একটা আমি দামি বুঝেছি গো বাবু, বুঝেছি। কি বুঝেছো? তাহলে বড় ডাক্তার বাবু ভাষাতেই বলি। বলো 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 বলবো? বলো। শুনুন, আপনারা সবাই সকলে মন দিয়ে শুনুন। আজকালকার সব জায়গাতে সুস্থ মানুষকে অসুস্থ করবার জন্য এবং ভালো মানুষকে কালো করবার জন্য এবং স্পষ্টবাদী মানুষকে নষ্ট করবার জন্য প্রত্যেক দিন তাদের কাছে পাঠানো হচ্ছে একটা করে যুবতী মেয়ে মানুষ, এবং সেই মেয়েগুলোর বুকে কামনা লেভেলেটে দিয়ে তারাই তাদের পাঠিয়ে দিচ্ছে ওইসব ভালো মানুষদের জাহান্নামে পাঠাবার ঔষধ। গয়না নিশ্চয়ই খুব গুপ্তচুরি। আমার মনে হয় ওই মেয়েটার ডাক্তার অনুভবের আর কাঠি। কিন্তু আমার মনে হয় আপনার ভাই পরিতোষ একাই সবকিছু মাটি করে দেবে, মাটি। এবার বেদয় গুটি ফিলতে হবে সেতল পাটি। বাবা অপূর্ব অদ্ভুত। এদেশের প্রায় সমস্ত সরকারি হাসপাতালগুলো হচ্ছে মানুষ মারার ঘাঁটি। হাসলেন যে? আপনার কথা শুনে মনে হলো, আপনার কথা শুনে মনে হলো, কি মনে হলো? এই হাসপাতালটা যেন আপনার নিজস্ব প্রপার্টি। মহিতোষ বাবু,
আপনি কিছু বলবেন না কুন্ডু বাবু? আমি আর কি বলবো স্যার, তবে একটা কথা বলছি শুনুন, এই হাসপাতালে যেন নিজস্ব প্রপার্টি। ডাক্তার রবি, আপনি তো ডাক্তার, মানুষকে সেবা করার জন্য আপনি ডাক্তারি পাস করেছেন, তাই তো একজন ডাক্তারের বিরুদ্ধে যখন ওনারা কুচক্রান্ত করছেন আপনার বিবেকে লজ্জা করছে না? স্যার আমি তো নতুন, এখানকার কোনো জিনিসই ভালো করে জানি না, চিনি না, অথচ আপনি এখানকার পুরাতন ডাক্তার, সেখানকার সব জিনিস চেনেন আপনার নখ দর্পণে, আপনি এখানকার সমস্ত কিছু চেনেন জানেন, কিন্তু কোনো কিন্তু করবেন না ডাক্তার রবি। আপনি ওদের পাপ চক্রের মধ্যে আর মাথা গলাবেন না। কোনো উপায় নাই স্যার, কোনো উপায় নাই। ওরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না স্যার। ডাক্তার রবি, কি সরকারি কি বেসরকারি সব ডিপার্টমেন্টেরই সেই একই ছবি। আপনি ওদের সঙ্গে একা লড়াই করতে পারবেন না স্যার, পারবেন না। পারবো না, আমাকে পারতেই হবে, আমি পারবো, এই আমার প্রতিজ্ঞা। এই দেশের শিক্ষিত মহল শুধু ঘর সাজাবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত কবিতার বই থরে থরে আলমারিতে সাজিয়ে রাখে, কিন্তু কেউ খুলে পড়ে না। কিন্তু আমি কিছুতেই ভুলতে পারি না বিশ্বকবির সেই অমোঘ বাণী। শুনে কেউ না আসে, তবে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা একলা চলো। চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে সঙ্গীত গাইলেন ভূষণ বাবু। ডাক্তার বাবু, আমি তো এই হাসপাতালের নাইট গার্ড। এই সবাই যখন ঘুমায় আমি তখন এই রাজ্যকে পাহারা দিই, আর তখনই আমার ওইসব গান মনে পড়ে। ভূষণ বাবু, না না ডাক্তার বাবু, আপনি আমার সঙ্গে ওইভাবে কথা বলবেন না। আচ্ছা ভূষণ বাবু, আপনি কি শুধু এই হাসপাতালটাই পাহারা দেন না অন্য কোথাও পাহারা দেন? দি ডাক্তার বাবু দি, সকলের এই আড়ালে আমি আমার সংসারটাকেও পাহারা দিই, আর এই সময় পেলে এই গ্রামটাকেও আমি পাহারা দিই ডাক্তার বাবু। আপনি কি বলছেন ভূষণ বাবু? জানেন ডাক্তার বাবু, মাঝে মাঝে আমার মনে হয় ওই যুদ্ধ বিচ্ছিন্নতাবাদ, রাজনৈতিক খানাহানি, ভরা বিদ্বেষে ভরা, অস্ত্র বিক্রির খেয়ে মিটিং এ মিছিলে ক্লান্ত এই পৃথিবীটাকে যদি আমি পাহারা দিতে পারতাম। আপনি কে? কে আবার? হাসপাতালের নাইট গার্ড, এক সংসার হাসপাতালের বড় ভাই। ওই আমার ছোট ভাই বুকারামকে দেখাবার জন্য আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি ডাক্তার বাবু। আপনি যাবেন? আমি যাব। এই হাসপাতালের কোনো ডাক্তার আমার বাড়িতে যায় না। কেউ না যাক, আমি যাব ভূষণ বাবু। আমি আপনার অসুস্থ ভাইকে আমি একাই দেখতে যাব। যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তুই করার খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলে, যদি একাই যাব, আমি একাই যাব। আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি একাই হাসপাতালে যাব। বড়ঠাকুর বাড়িতে থাকলে তিনি তার ভাইকে নিয়ে নিশ্চয়ই যেতেন, কিন্তু বড়ঠাকুর যখন বাড়িতে নেই তখন আমার অসুস্থ স্বামীকে নিয়ে আমি একাই হাসপাতালে যাব। মানে কথা, আমি থাকতে তুমি তোমার স্বামীকে নিয়ে একা কেন হাসপাতালে যাবে? সরলদা, মানে কথা, আমি সরল মানুষ, সরল কথাই বলি, কিন্তু আমার বোন পুবালি একটা পাজির পা ছাড়া। কি বললি? কথাটা কিরম হলো সরলদা?
আপনি মেজ থেকে গিয়ে বলছেন এক কথা, অথচ আমার সামনে এসে বলছেন অন্য কথা। অঞ্জলি, কথার মধ্যে যে অনেক কথা, মানে কথা। কি বলছেন সরেনদা? হ্যাঁ অঞ্জলি, হ্যাঁ মানে কথা। শুধুমাত্র কথা দিয়েই তো মানুষের চরিত্র বিচার করলে হবে না, তাই না? মানুষের চরিত্র বিচার করতে হবে মানুষের মন বুঝে। বুঝেছি সরেনদা, বুঝেছি। এবারের প্রত্যেকটা মানুষের মন আমি খুব ভালোই বুঝেছি। শুধু বুঝতে পারিনি আপনাকে আর আপনার আদরের ওই ছোট বোনটি। এই শোনো শোনো অঞ্জলি, আমার বোন পুবালির সম্পর্কে তোমাকে সব কথা পরে বলবো। তার আগে চলো এই দুই ভাই বোন মিলে হাসপাতালে যাই। না, আপনার সঙ্গে আমি কোথাও যাব না। মানে কথা, এখনো তো তোমার রাগ পড়েনি দেখছি অঞ্জলি। আসলে কচি বয়স তো, নরম মন তো, তাই যখন তখন তোমার শরীর গরম হয়ে যায়। মানে কথা কতটুকুই আর বলতে পারলাম বলো? মানে কথা, তোমার জন্য আমার বড় কষ্ট হয় অঞ্জলি। গলায় একটা হার নেই, বুকের মাঝখানে একটা লকেট পর্যন্ত ঝোলে না। দেব অঞ্জলি, দেব, তোমাকে আমি সব দেব। তবে হ্যাঁ, আমার বোন আর ভগ্নিপতিকে লুকিয়ে দেব। এবার পুজোর সময় তোমাকে আমি শাড়ি দেব, গয়না দেব। কথাটা বুঝতে পারলে? মানে কথা, মানে কথাটা তো আমি খুব ভালোই বুঝতে পারলাম, কিন্তু তার বিনিময়ে আমাকে কি দিতে হবে সেটাই বুঝতে পারিনি। মানে কথা, কিচ্ছু না মানে কথা, কিচ্ছু দিতে হবে না। এবার পুজোর পর তুমি আমার সাথে পুরী বেড়াতে যাবে। পুরী বেড়াতে গিয়ে আমার চরিত্রটাকে আপনি ডাল পুরি বানাবেন, তাই না? চুপ করো। আরে তুমি তো হলে কি আমার ছোট বোনের মতো। কত ব্যথা তোমার মনে। বোকার সাথে তোমার বিয়েটা হলে কি হবে আমি জানি, আমি খুব ভালো করে জানি অঞ্জলি। বিয়ের পর থেকে তুমি তো উপোস করেই আছো। তাই বলছিলাম মানে কথা। মুখে বলছেন বোনের মতো, অথচ হাত দুটো নাড়াচ্ছেন জানোয়ারের মতো। সামনে কথা বলবে অঞ্জলি। আপনিও একটু পাঁচ সামনে পথ চলবেন। আপনি মনে করবেন না আপনি মেসির দাদা বলে আমি আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দেব। সরল নয় দাদু, সরল নয়। ওই লোকটার মনে আছে শুধুই গরল। তোমরা আমাকে তরল পদার্থ মনে করো না। মানে কথা, পাগল না মাথা খারাপ? তুমি হলে একটি বিরল চরিত্রের মহাপুরুষ, যে মহাপুরুষের মা বোন জ্ঞানী নেই। খবরদার আমার দাদার সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। মেজে নাচবো তোমার সঙ্গে ছোট নাথবউ যৌবনে ঢেউ তুলে ঘুরে বেড়াচ্ছে বলে তুমি তার হয়ে আমার দাদাকে যাতা করে কথা বলবি? যাতা তোমার ওই দাদাটি আমাদের এই সংসারের উপর একেবারে জাতার মতো চেপে বসে। আর তুই যে খেপা সেজে এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসলি। পুবালি চুপ কর। আরে কেন তুই আমার জন্য শুধু ওর সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিস বলতো? যা বলছি, তুই ঘরে যা। ওরে ও যে তোরে যা রে, ও যে তোরে যা। এই কথা কেন মনে রাখিস না বলতো? মানে কথা, দাদা কত সাদা তোমার চরিত্র, কত বড় তোমার মন দাদা। মনে কর না আমি একটা কাদা, তাই চাঁদা করে ওরা আমাকে যতই খারাপ কথা বলিস না কেন, আমি শুধু তোদের ভালোর জন্যই এই সংসারে বারবার ছুটে আসি রে বোন। মানে কথা, তোদের এই সংসারে এলে কি মনে হয় জানি? কি দাদা? এই সংসারটা সংসার নয় রে, এই সংসারটা নয়। এটা গয়া কিংবা কাশী। জয় গুরু। তাই এবারের কাউকে উপবাসী থাকতে দেখলে আমি শুধু চোখের জলে ভাসি রে বোন, শুধু চোখের জলে ভাসি দাদা। মানে কথা, এই
হাসবে না বলে দিচ্ছি, খবরদার তোমরা হাসবে না, যত সব অশিক্ষিত ইলিটারেট। মেজনাথ বউ, আমার নাম হয় অশিক্ষিত, কিন্তু তুই এত দাদা তো শিক্ষিত, তাহলে গায়ের লোকেরা দেখতে পাও না তো চরিত্র আলো। দাদু দাদু কথাগুলো কিন্তু একটু হিসেব করে বলবে। বললো তা তো বটে। ও ত্রনাথ বউ, এ তুই বল না, আমি কে এই বয়সে মেজনাথ বউয়ের মতো কলেজে পড়তে যাব? তারা তো সবাই বলবে ওই রায় পঞ্চানন কলেজে পড়তে যাচ্ছে, নলেজ পরিষ্কার করতে। লালবে তুই ইংরেজিতে কথা বলবে। ঠিক আছে ঠিক আছে, আসুক আসুক তোমার মেজো নাতি, তাকে আমি সব খুলে বলবো। ছি 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 ছি। সব যে খুললে তুই ন্যাংটাই যাবি না। ইয়ার কি ঠাট্টার কিন্তু একটা সীমা আছে বলে দিলাম। ছোট দেওরা ছোট জায়ের উপর অত্যাচারেরও একটা সীমা থাকা উচিত মিস। কি বললি? হ্যাঁ, বলে কোনো লাভ হবে না রাখবো, বলে কোনো লাভ হবে না, কারণ ওর স্বামী আর ওর দাদা এই সংসারটাকে নিয়ে খেলছে চু কিতকিত। দাদু, ছোট নাথ বউয়ের সঙ্গে দেখছি তোমার খুব প্রীত। হবেই তো রে রঞ্জন, হবেই তো। ওই গরু না থাকলে এই সংসারে কবে নেমে আসতো কনকনে শীত। থাক থাক, তোমাকে আর ঢং করে ওর নামে গীত গাইতে হবে না। গীত তোমার আজকারা পেই আজ বোকারাম আমার বইয়ের গলা টিপতে গিয়েছিল। কিন্তু আপনি কি জানেন মেসি যখন তখন আপনার ছোট ভাইকে ইডিয়েট বলে? ইডিয়েট? হ্যাঁ তাই নাকি? এই ইডিয়েট বলে? এই এই পুবালি, কথাটা কি সত্যি? তাহলে কৈফিয়ত দাও, কেন তুমি আমার ছোট ভাইকে যখন তখন ইডিয়েট বলো? হাজার হোক সে তো আমার ছোট ভাই নাকি? কি তুমি ওদের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো? তুমি তোমার বউকে শাসন করছো। ঠিক আছে, হয় আজ আমি বিষ খাবো, নয়তো নয়তো গলায় দড়ি দিয়ে মরবো। তুমি মরবে কেন? এই না 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 না। এই যে ছোট বউ, দাদু, আমার স্ত্রী ও কথা কোনোদিন বলতেই পারে না। পুবালি, তুমি এখানে বসো, আমি তোমার চোখে জল মুছে। এ যাও তো, রুমালটা সরাও। ছোট নাথ বউ, তুই তাদের ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী পুজো সেরে ফেল, ভূষণকে ডাক্তার আনতে। একটু ডাক্তারবাবু চলে আসবে। যাচ্ছি দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। ওরে হতভাগা, তোর রুমালি হবে নাকি আমার এই কাঁচাটা খুলে দেবো রে? দাদু, কি আজে বাজে কথা বলছো? দেখছো না পুবালি ওখানে বসে বসে কাঁদছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? তা হাসবে না কেন? তা হাসবে না কেন? কারণ কারণ তোমার ইডিয়েট ছোট ভাইটার মতো সবাই এ বাড়িতে এক একটা ইডিয়েট হয়ে গেছে। ইডিয়েট। এবার আমি কিন্তু তোমাকে থপি থপি কালা দিয়ে মেরে দেবো। কি? এই বুকারাম, সরিয়া সরিয়া বলছি বুকা কোথাকার। এই দাদা, তুমি তো আমার থেকে বোকা গো। রামায়ণের বুদ্ধু রামচন্দ্র সীতাতেই বললো আমার ঠোনাল হলি, তাই অমনি তুমি তীর ধনুক হাতে নিয়ে সেই ঠোনাল হলি না পেছনে পেছনে থুতে চললে। খত্তল কোথাকা। এই হতভাগা, দাদাকে ও কথা বলতে না। বলতে নাই আর বলতে নাই, দিন রাত শুধু বলতে নাই। সেই জন্যই তো অঞ্জলি বলছিল এদেশে 90 কোটি লোক অন্যায়ের বিরুদ্ধে কিন্তু না বলে বলে সব ব্যা ব্যা ঠাকুর হয়ে বসে আছে। দাদু, আমি এখন তোমাকে বলে দিবি। এই বুকারাম, তুই তো দেখছি এবারই সবারই গলা টিপে মেরে দিচ্ছিস, আর আমি যদি তোর গলা টিপে মেরে দেই? এই এটা তুমি করবে কেউ নেই দাদা। ওই বইয়ের কথা শুনে তোমাকে তখন অনেক কিছু করতে হবে। কি বললে তুমি? তোমাকে তোমাকে তোমার স্বামী আগামী পঞ্চায়েত ভোটে দাল করিয়ে দেবে, আর আমি ধলে বাঁধাবো তাকে দিন না দিন দিন, নাকি দিন না দিন দিন, তাকে দিন না দিন দিন, নাকি দিন না দিন দিন। আর সেই শুনে আমার এই মেয়ে দাদাটা বলবে বউ তিনলে ভোট দিন, বউ তিনলে ভোট দিন, বউ তিনলে ভোট দিন। আবার আবার তুমি আমাকে ইজাত বললে সীতা, এবার যদি সত্যি সত্যি লাভন তোমাকে তুলি করতে হাতে, আর তুমি যদি বাঁচাও বাঁচাও করে চিৎকার করো, আমি কিন্তু তোমার সত্যি সত্যি গলা দিয়ে দেবো।
ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আপদ চোখে গেলে আমি অন্তত বাঁচি। আরে ওরে বুকা, ওরে হতভাগা, তোকে নতুন কি বললো রে? এখন আমি কি করি? তুই তো বেশ ভালোই হয়েছিল রে, আবার তো কুমড়োকে ধরলো। হবেই তো গো দাদু, হবেই তো। কারণ আমার ওই শয়তানি বউটা ওকে যে কারণে অকারণে ইডিয়েট বলে, যখন তখন অপমান করে, আর ওর বউটাকে কথায় কথায় গালাগালি দেয় গো দাদু, গালাগালি দেয়। কি বললি রঞ্জন? আমার মুখ থেকে তুমি নতুন কথা শুনছো, তাই নয় দাদু? রঞ্জন আমাকে তুমি নতুন করে চিনছো, তাই নয় দাদু? জানি জানি, আমি সব জানি, সব বুঝি, কিন্তু কিন্তু কিছু করার নেই গো দাদু, কিছু করার নেই। শুধু এই সংসারটাকে বাঁচানোর জন্যই, চালানোর জন্যই, এই রায় বংশের মান মর্যাদাকে বাড়ানোর জন্যই আমাকে আমার সম্বন্ধীর কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় গো দাদু, টাকা নিতে হয়। তাই তো আমার নিজের চরিত্রটাকে নিয়ে আমাকে আমাকে ব্যবসা করতে হয়, আমাকে বইয়ের কথাতেই উঠতে হয়, বসতে হয়, বইয়ের হ্যাঁ দিতে হয় গো দাদু, হ্যাঁ দিতে হয়। বুকা, ওরে বুকা রে, শুনলি তোর মেয়েটা কি বলে গেল? ছাড়া দে, চোখ মিলে দেখ বুকা, চোখ মিলে দেখ। এই ছোট ভাইকে দেখাবার জন্য ডাক্তার বাবুকে আমি সঙ্গে নিয়ে এসেছি। আর তোমাকে কাঁদতে হবে না দাদু, আর তোমাকে কাঁদতে হবে না। এসো বাবা এসো, শুনেছি তুমি খুব বড় ডাক্তার। আমার নাতিকে ভালো করে দাও ডাক্তার, আমার নাতিকে ভালো করে দাও। আমি তোমার হাত ধরে বলছি, আমার নাতিকে ভালো করে দাও। না দাদু, আপনি কি বলছেন? আমি ডাক্তার, মানুষের সেবা করাই আমার পরম ধর্ম। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই আমার ব্রত। আপনি আপনি একটু সরে বসুন না। হ্যাঁ হ্যাঁ, আমি পেশেন্টকে দেবো। ভূষণ বাবু, আপনি আমার ব্যাগটা দেন। ভালো করে দেখুন ডাক্তার বাবু, ভালো করে দেখুন। আমার এই ছোট ভাইটা মানুষ নয়, সাব্যস্ত দেবতা। এই সংসার তো বোঝে না, আর সমাজ তো বোঝে না। ওকে আপনি চিকিৎসা করে সংসারী মানুষ করে দিন, এই সমাজের একজন করে দিন। আমি ডাক্তার। এখানে কি জন্য এতে তো? কেন? তোমার চিকিৎসা করতে। দাই মা কালী, দাই মা কালী। তুমি তুমি কোনোদিন মা কালীর চিকিৎসা করলে তো? এই মা কালীর চিকিৎসা? আরে করব। হ্যাঁ, মা কালীর চিকিৎসা করলে তাকে ভালো করে তুলবে, তারপর তাকে জিজ্ঞাসা করবে তো অত বলে একটা মেয়ে হয়ে ল্যাংটো হয়ে এরকম স্বামীর মুখে পা দিয়ে দাঁড়িয়ে থাকে কেন? সত্যি বোকারাম, এটা মা কালীর ভারী অন্যায়। কই, আমার বউ তো আমার মুখে পা দিয়ে দাঁড়িয়ে থাকে না, তোমার বউ দাঁড়ায়। চুপ করতে বোকা। এই ডাক্তার বাবু যা জিজ্ঞাসা করছে তার সঠিক উত্তর দিবি। ঠিক আছে, দয় মা কালী, দয় মা কালী। মা কালীকে পরে ডাকবি, এখন চুপ কর। দাদু, আমি কিন্তু তোমার গলা টিপে মেরে দেবো। এই ডাক্তার বাবু কি করবে? ডাক্তার বাবু কতি করবে। এই গলা টিপে মেরে দেব, এটা কি ওর ম্যানিয়া? হ্যাঁ ডাক্তার বাবু, ছোটবেলা থেকেই ওই কথাটাও বলে। শোনো বোকা বাবু, তোমাকে কিন্তু গলা টিপে মেরে দেব, এই কথাটা তো ছাড়তে হবে ভাই। জানো ডাক্তার, ঠিক ওই কথাটাই না আমার বউ আমাকে বলে। আর কেন বলে বলো তো? কেন বলে? ওই যে তাকেও তো আমি এদের গলা টিপে মারতে গেছি। চুপ কর বোকা।
কেন আমি কি মেয়ে দাদা বয়ে ভয় তুপ করে বসে থাকবো? না বোকা, আবার কথা বলে। এই টেলার বাবু যা জিজ্ঞাসা করছে ঠিক তাই উত্তর দে। আমার এই বর দাদা তাহলে কিচ্ছু জানে না। জানে না তোমার বড়দা? ওই দে রাতের বেলায় আমার বউ আমার পাতে বসে। তারপর না আমি বলবো, আমি ডাক্তার বাবুকে তাও বলবো। জানো ডাক্তার, জানো ডাক্তার, আমার বউ আমার গায়ে মাথায় হাত বুলি দেয়, আমাকে খুব আদর দন্দ করে। তারপর আহ বোকা, আরে ওকে ওকে আপনারা বলতে দিন। বলো বলো বোকা, তোমার বউ তোমাকে আর কি বলে? আমাকে বলে তুমি আমার মতো ভালো ভালো কথা বলবে, আর কি বলে? আর লেখাপড়া শিখবে। আমি শিখেছি ডাক্তার, তুমি দেখো তুমি শুনবে কি শিখেছো? শুনবে, আমি ইংরেজি তো জানি। বলো, বলো। এ বি টি ডি ই এফ ডি এই তাই দে কে এল এম এন ও পি কিউ আর ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আরে বাহ বাহ বাহ, খুব সুন্দর, দারুণ বলেছো। আমি আমি আলো ইংরেজি জানি ডাক্তার বাবু। কি জানো? বলবো বলো বলো বলো। এ এন টি এন এন মানে কি বলো তো? আর কি বলো বলো তুমি বলো। কুতুস কুতুস পি মিলে। আমার মেধা বউ দিদি ওটা তো পি মিলে। আহ বলতে নেই ওই কথা। আমি জানি, আমি আলো ইংরেজি জানি। কি জানো? দি ও দি ডগ, ডগ মানে কি বলো তো? গেছো কি বলো? গেছো কুকুর। তাই ওইটা থরল ঘোতাল, ওটা একটা কুকুর। আহ বোকা, তুই একটু চুপ করবি? আমি আমি আলো ইংরেজি জানি। বলবো ডাক্তারবাবু? বলো বলো। আর ও এফ ই রোদ। রোদ মানে কি বলো তো? কি বলো? রোদ মানে গোলাপ। আমার বউ তো একটা গোলাপ। তোমার আসবে না, আসবে না বলতে খবরটা। আমার বউ আমাকে নাচ ঠেকায়, গান ঠেকায়, আর আমাকে কি বলে জানো? আমাকে বলে আই লাভ ইউ। তাই নাকি? ছোট নাথবো, ডাক্তারবাবুর জন্য চা নিয়ে আয়। ভূষণ বাবু, কেসটা খুব সিরিয়াস নয়, ভালো চিকিৎসা আর শুশ্রূষা পেলে খুব তাড়াতাড়ি আপনার ভাই সুস্থ হয়ে উঠবে। তাই বলো বাবা, তোমার মুখে ফুলচন্দন করুন, ভগবান তোমার মঙ্গল করুন। বোকা, আমি কিন্তু তোমাকে সপ্তাহে 2 দিন দেখতে আসবো, আচ্ছা ঠিক আছে, দয় মা। আর সেদিন এসে শুনবো তোমার স্ত্রী তোমাকে কেমন করে গান শিখিয়েছে। আচ্ছা ঠিক আছে, দয় মা কালী, দয় মা কালী। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনার চা। কে? ডাক্তার বাবু, না না, অবিকল নীলাঞ্জনার মতো। তাহলে কি নীলাঞ্জনা আমাকে চিনতে পারেনি? ডাক্তারবাবু, আপনি এমন না বলে চিৎকার করে পড়ে গেলেন কেন ডাক্তারবাবু? আপনি কি অসুস্থতা বোধ করছেন? আশ্চর্য, নীলাঞ্জনা তাহলে কি এখনো আমাকে চিনতে পারেনি? কি ব্যাপারটা ঠিক আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কি হলো ডাক্তারবাবু? আপনি হঠাৎ চিৎকার করে উঠলেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? আসলে 1 বছর পরে হারিয়ে যাওয়া একটা জিনিস আজ আমি খুঁজে পেয়েছি। হারিয়ে গেছে তাই আনন্দে আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। ডাক্তারবাবু, কি হারিয়ে গেছে ডাক্তারবাবু? কি হারিয়ে গেছিল? আজ থেকে ঠিক 1 বছর আগে একদল ডাকাত আমাকে মেরে কিনে নিয়ে গিয়েছিল। আমার আমার আধখানা হৃদয়। আধখানা হৃদয়? আপনার সেই অতি প্রিয়জনটি কে ডাক্তারবাবু? ঈশ্বর উত্তর নিজেই প্রশ্নের উত্তর চাইছে। তুমি আমাকে বলে দাও।
ডাক্তারবাবু আমার প্রশ্নের উত্তর দিলেন না তো? হ্যাঁ হ্যাঁ পরে বলবো। এখন এখন আমার মন মেজাজ ঠিক নেই, মাথাটা আমার কেমন সেনা ঘুরছে। দয় মা কালী, এ দয় মা কালী, মা কালী, ডাক্তারবাবুকে ভালো করে দাও। ডাক্তারবাবু আমাকে থুত্তু করতে নিধি অতুত্ত হয়ে বলেতে। দয় মা কালী। ভূষণ বাবু, দাদু, আজ আজ আমি চললাম। ডাক্তারবাবু হ্যাঁ বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, আপনার নাম কি নীলাঞ্জনা? না না, আমার নাম নীলাঞ্জনা হবে কেন? আমার নাম তো অঞ্জলি। অঞ্জলি? আজ স্বপ্নের ভুবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। আমার কিছু চাই, আমার কিছু নেই, ভালোবাসা 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 আর স্বপ্নের মোহনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে দেখতে পাচ্ছ না আমি কাঁদছি? দেখতে পাচ্ছ না আমি কাঁদছি? কচি খুঁকা একেবারে কোকাই তো, এই বয়সে যে এরকম করে কাঁদে? হ্যাঁ আমি কোকাই তো। কে বললো আমার বয়স হয়েছে? না তোর বয়স হবে কেন? কচি খুঁকা। হ্যাঁ কোকাই তো। আমি তো 1 বছর আগে জন্মেছি। আমার দুর্গা দিদি বলে আমার নারী কেটেছে। দুর্গা দিদিমণি এসে তো নারী কেটেছে, আর রবি ডাক্তার এসে তো পেট কাটবে। হ্যাঁ পেট কেটে দেবে। ওই তুই গিয়ে বাবাকে বলে দেবো। বাবা, ও বাবা। দাঁড়া খাপা, আমি ডক্টর রবিকে ছুরি নিয়ে পাঠিয়ে দিচ্ছি। না গো, তুমি হয়তো বলো না। আমি তো বেতন লাই গো, আমি তো বেতন দিলে পেট কেটে দেখো তেলে লাই গো, পিলে তোকে পিলে। এই বুড়ো ভাম, আবার হামাগুড়ি দিয়ে কানা হচ্ছে। তাহলে আমার গুড়িতে না কাটলে আমি করে দেবে কেন? সে আবার কে? আমার বউ গো, আমার বউ। তোর বউ? সে আবার কে? সে সুস্থ না পাগলি? না তার স্বামী মলি। উমা, উমা, এসো এসো এসো। উমা, উমা। তুমি কে গো সুন্দরী? উমা, উমা। ও আচ্ছা, জ্বালাতন করে মারলে। আমি ভাবলাম যে মেয়েটার সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, তারও কোনো উপায় নাই। দেখ তো বুড়ো ভামটা কচি খুকাটা ওখানে বলছে। ও বলছে আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে, এ আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে। যখন তখন বলবে আমায়, যখন তখন বলবে আমায় মা বাবা তোমার কে, আমার কচি ছানাটা বড় পাকা হয়েছে। ওরে বাবা, এ তো পাগল নাচের মাস্টার। আমি ভাবলাম সত্যি কোনো মেয়ে। না বাবা, এরা এখানে নয়। ওরে বাবা, আর শেষ পর্যন্ত আমিও পাগল হয়ে যাব। এই দাঁড়াও না ঠাকুর জামাই, দাঁড়াও। ওরে বাবা, সত্যি করে মেয়ে। এ পাগল, আমি পাগলই হয়ে যাব। আমি পালাই, আমি পালাই। কোথায় আমরা কে? তুই হাসছিস কেন? এই তুই হাসছি কেন? আর আমি হাসছি, তুই দেখছিস? আমি হাসছি, তুই পাগলে পাগলে দেখে।
ফের তুই আমাকে পাগল বললি বলি গা কান্দে না শোনা মানিক আমার কান্দে না তুই আমাকে এত ভালোবাসি বলি ওরে ও বলি তুই আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, আর তুমি আমার বইকাল। তো মনে পড়েছে বলি তুই আমি আবার হাত দাদুর করে ফিরে যেতাম, তুমি ফুচকা খাওয়াতে, আলু কাবড়ি খাওয়াতে, ঘুগনি খাওয়াতে। হ্যাঁ তোর দেখি তো মনে হয় দেখতে একটু করে তা থাকবে না, মরমে যে গেছে গেছে ফুটি ফুটি। হ্যাঁ তোমার মনে নাই তুমি তোমার নাম ফুটবল বলে আমি তোমাকে আদর করে বলতাম ফুটি। হ্যাঁ মনে পড়েছে, একটু একটু করে সব মনে পড়ে যাচ্ছে। আর দুজনকে চমাতাম, চমাতা দুজনে ইয়ে হয়ে গেল, আর ইয়ে থেকে বিয়ে। শাক বাজলো, মেয়েরা উলু উলু দিল, আর আমি টোপর মাথায় দিয়ে তোর চা দাদা থেকে বাসরে করে তোকে বললাম এটা কি হচ্ছে, ছাড়া বলছি। প্রথম প্রেম, সেকেন্ড হ্যান্ড নয়, ফার্স্ট হ্যান্ড, ভালোবাসার বাসর। আর ভালোবাসার বাসর মানে আমাকে জড়িয়ে ধরলি আর আমি গেয়ে উঠলাম। মল্লিকা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় কাছে টেনে নাও না। মল্লিকা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় কাছে টেনে নাও না। ভালোবেসে কাছে টেনে নাও না, ভালোবেসে আমায় কাছে টেনে নাও না। তারপর কি বললাম বলো তো? না 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 না, তারপর আমার আর কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? মনে করে দেখ বলি। কি বলি না, আমি কোনো মলি নয়, আমার নাম তো পলি। আর আপনাকে আমি চিনি না। তুই কি বলছিস বলি? আমাকে তো চিনতে পারছি না। শেষ পর্যন্ত তোরা নাকি মাথা খারাপ হয়ে গেল। কি বললি না? 8-20 ব্যাটটা বলছি তুই পাগল হয়ে গেছিস। তুই আমাকে চিনতে পারছিস না, আর তুই অন্য পুরুষকে বিয়ে করতে চাস? হ্যাঁ চাই তো, আমার বিয়ে হয়নি, আমি তো কুমারী, তাই আমি অন্য ছেলেকে বিয়ে করব। তাহলে আমার কি হবে রে? ওরে বাবা রে, আমার বউ চলে গেলে বউ কোথায় পাবো রে? তুমি অমল করে কাঁদছো কেন? ও মানে বলি ওর স্বামীকে চিনতে পারছে না। এই চুপ চুপ বলছি, চুপ। নার্স কুন্ডু বাবু শিগগিরই আসুন, এদের দুজনকে দেখছি খুবই শিগগিরই ইলেকট্রিক শক দিতে হবে, খুবই শিগগিরই। থামো না, তোমাদের কথা শুনবো না। সিস্টার সিস্টার ইঞ্জেকশন ইঞ্জেকশন, সিস্টার সিস্টার ইঞ্জেকশন ইঞ্জেকশন। এই যে ডক্টর, দাও দাও, আগে দাও ফুটবলকে, তারপরে মল্লিকাকে। না 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 না, আমি পাগল হয়ে যাবো। যান যান, দুজনকে নিয়ে গিয়ে ওইখানে শুয়ে দিন। বসো। শোনো, তোমাদের দুজনকে একেবারে ভালো করে ইঞ্জেকশন দেবো। ও এতগুলো পাগলের পাল্লায় পড়ে আমার মাথাটাই হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা। এতগুলো পাগলকে আমি একা সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি।
অনুপম ডাক্তারকে ডাকতে পারতেন। আর অনুপম ডাক্তার বাবু এখন অসুস্থ, তাই কদিন হাসপাতাল থেকে ছুটি নিয়েছেন, একেবারে বেড রেস্ট। একবার বিছানায় শুয়ে শুয়ে কি করে কাঠ গুনছে না? আরে বাবা কড়িকাঠ গুনবে কেন? উনি এখন বোকারামের বউ অঞ্জলির ধ্যানে বিভোর হয়ে বসে আছে। ডাক্তারবাবু হাসতে হাসতে যেন অজ্ঞান হয়ে যাবেন না। বোকারামের বউ অঞ্জলিকে দেখে অনুপম ডাক্তার ভালোবাসার নেশায় একবার বুঝ হয়ে গেল। মানে কথা শরৎ ঘোষালের মতো ব্যাপারটা খুব রসালো। তার মানেটা বুঝতে পারলেন না? ছোটবেলায় ইতিহাস তো পড়েছেন। আলাউদ্দিন খিলজির চরিত্রটা একবার ভেবে দেখুন। আলাউদ্দিন খিলজি দর্পণে তিনি কার প্রতিবিম্ব দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন? কার? পদ্মিনী। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। মানে কথা আমিও তাই বলছিলাম, ব্যাপারটা খুব রসালো, মানে একেবারে রসে টইটম্ব। ওই অঞ্জলি বউটার প্রেমে ওই অনুপম ডাক্তার তো একেবারে কুপোকাত। এবার আমরা করবো কিস্তিমাত। তবে হাত খুব তাড়াতাড়ি ভেঙে দেবো ওই অনুপম ডাক্তারের ফুটুলির দাঁত, কারণ অনুপম ডাক্তার অসুস্থ হয়ে পড়ে আছে একদিন এক রাত। মানে কথা বরাত আমাদের বারা হাতে ছাই দেওয়া, এবারে একেবারে ঘুচিয়ে দেবো বাবু। ওই অনুপম ডাক্তারকে একেবারে কাবু করে ছাড়বো। মানে কথা আফসোস, এই লোকটা লেবু কষলে কষলে তেতো করে দিয়েছে। কুন্ডু বাবু আমি তাহলে এই সুযোগে এই স্টোরের সমস্ত মাল এই পাচার করে দেবো। বাবু আপনি রেডি তো? কুন্ডু বাবু, আরে মোড়ের মাথায় অত বড় ওষুধের দোকানটাকে এমনি করেছি। মানে কথা আমি রেডি, তার সঙ্গে রেডি আমার সমস্ত লোকজন। এবার কিন্তু কিছু বেশি টাকা দেবেন। দেবো নিশ্চয়ই দেবো। আমরা আপনাকে দেখবো, আপনি আপনাদের আমাকে দেখবেন। মানে কথা দেখছি তো এই উপপক্ষেই দেখাদেখি করেই তো ব্যবসাটা এত পাকা করে ফেলেছি। মানে কথা তাহলে ও কথাই রইলো, আমি চললাম। ও কথাই রইলো, ওকে। কি কথা কুন্ডু বাবু? আপনার ভাই পরিবেশের উপরে একটু নজর রাখবেন। তার মানে আমার মনে হয় পরিতোষ রায় আমাদের সমস্ত ব্যাপারটার উপর নাক গলাচ্ছে। অনুপম ডাক্তারকে জানিয়েও দিচ্ছে। আমি তাহলে চলি। পরিতোষ বাবু জানিয়ে দিয়েছে, কিন্তু আমি যে অন্য কথা চিন্তা করছিলাম মহিতোষ বাবু। কি কথা চিন্তা করছেন মহিতোষ বাবু? অনুপম ডাক্তারকে জানিয়ে দিয়েছে আমার বোন দুর্গা। কি রকম মেলামেশা করেন ডাক্তারবাবু? এই এতদিন একসঙ্গে কাজ করছেন, এটা করছেন সেটা করছেন, আর আমার বোনের মনটা জয় করতে পারছেন না। কিন্তু দুর্গা যে আমার সঙ্গে কোনো কথাই বলতে চায় না। আরে যাতে কথা বলতে চায় সেই ব্যবস্থাটাই করুন। এবারে শাড়ি গহনা ঠিক আছে, আজ থেকে আমি অন্য পথে চলবো। সুযোগ পেলেই আজই আমি দুর্গার সঙ্গে অন্য সুরে কথা পর্যন্ত বলবো। দুটো মৌচাক যখন আমি হাতের কাছে পেয়েছি, তখন আমি একটা চাকের মধু গালবো। আমি ঠিক লক্ষ্য করেছি ডাক্তারবাবু দুর্গাদির থেকে ফিরে চায় না। সেদিনে শাড়ির কথা বলেছিলাম বলে আমাকে মেজাই দেখিয়েছিল। হিসের মতো দুর্গাকে লেলি দিয়ে এই অনুপম দাত্রের মেজাজকে ভাঙা উচিত। অনুপম দাত্রকে যেন এই দুটো মৌচের মধ্যে যদি হাতের গালা যায়, হাতের মোটু বাটি ভরে যাবে। এই সালা বড় ডাক্তার ছুটি নিয়েছে, এ অসুস্থ হয়ে পড়েছে। আমি আজকে দুর্গাকে বলবো, দুর্গা কি ব্যাপার দাদা? বলি কি এমন ব্যাপার যে একেবারে দুর্গা নাম জপ করছো?
ঠাট্টা করি না তো, ঠাট্টা করিস না। আমার মনটা বড় খারাপ। কেন খারাপ দাদা? বলি স্টোরের ওষুধপত্র পাচার করতে পারোনি বুঝি? দূর কি যে বলিস, খবরটা শোনার পর থেকে আমার চোখে জল আসছে রে। বাবা, মৈতোষ ভট্টাচার্যের চোখে জল, তার মানে কুমিরের চোখে অশ্রু। ব্যাপারটা তো বেশ সুবিধের নয় বলেই মনে হচ্ছে বুঝি। এই ভুল বকছিস রে, ভুল বকছিস। কে ভুল বকছে? ভুল বকছি? কে বলছো? আমাদের দেবদূত ডাক্তার বাবু, অনুপম ডাক্তার। অনুপম ডাক্তার? কি হয়েছে তার? জেনে আয় না, তুই তো নার্স, নার্সিং করা ছল করে তার মনে কথা জেনে আয় না। ছি 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 ছি, আমার দাদার মন এত নোংরা যে কিনা বনের যৌবন বিক্রি করে অনেক টাকা রোজগার করতে চায়। না না, অনুপম ডাক্তারকে নিয়ে আমি কিছুতেই খেলা খেলতে দেব না, কারণ আমি তাকে ভালোবাসি। তার অসুস্থতার কথা আমি শুনিনি, যখন শুনেছি তখন আমি হাসপাতালে যাবার আগে আমি পৌঁছে যাব তার কোয়ার্টারে। দুর্গা, বড় ডাক্তার বাবুর কোয়ার্টারে দাদার মুখে শুনলাম তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ তো আমিও হয়ে পড়েছি দুর্গা। মাথার আসক্ত, পাগলা গারোতে যান না। শোনো শোনো শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ইস, আপনার জন্য আমার মনে অনেক ব্যথা আছে। কোথায় আছে? কোথায় আবার? এই মনে। দুর্গা, আহা, আপনার মুখে কি ভালোবাসার ছবি, দেখতেও যেন কবি, নামটাও একেবারে রবি। তাহলে তুমিও মেনে নাও আমার এই ভালোবাসার দাবি। ডাক্তার বাবু, চাবি দিন, চাবি। কিসের চাবি? হবে যাবে কি বুদ্ধি আপনার? শুনুন, আমার সাথে জীবনে কখনো কোনোদিন প্রেম করতে আসবেন না, তাহলে কিন্তু খাবি খেতে হবে, খাবি। তার মানে আমাকে উপেক্ষা করে দুর্গা ওই অনুপম ডাক্তারের কাছে চলে গেল। কাজটা কি ভালো করলো দুর্গা? মোটেই না, মোটেই না। দিদি কাজটা খুবই অন্যায় করেছে। ছি, 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 ছি। আচ্ছা ডাক্তার বাবু, আপনি কি বুনো মোষ? হোল্ড ইওর টাং। আমার মনে হয় আপনি গামছির হতে হতে ডাক্তার হয়ে গেছে। হোয়াট? ডাক্তারি পড়ার সময় ব্যাংক কাটতে পারেনি বুঝি, তাই এইখানে ডাক্তারি করতে এসে মানুষের ক্যারেক্টার কাটছেন? মুখ সামলে কথা বলবে বলি তো, তোমরা পাশ সামনে পথ চলবে শয়তানের দল। আরে চল চল, কোলাহল। আচ্ছা দিদিরা শুধু দুর্নীতির কোলাহল। আমাদের বিরোধিতা করার ফল তোকে পেতে হবে রে প্রতিফল। আমি আবার বদল ভাগ করবো, অচল অচল, অদম অদম। এই অনুপম ডাক্তারের সঙ্গে দলবাজি করতে চাইছিস? এত সাহস তুই কোথায় পেলি বল? যে সাহসে তোমরা হাসপাতালে জঙ্গল বানিয়েছে ডাক্তার। আরে যা যা, তোদের শুধুমাত্র মুখে ফুটুরিটাই সম্বল। তোমাদেরকে কম্বল চাপা দিয়ে রোদে ফেলে রাখবো। যা তা কম্বল নয়, একদম ভেড়া লোমের কম্বল, আর ন্যাড়া করে তোমাদের মাথায় ঢেলে দেবো ঘোল। খবরদার বলতে বলবো কিনা, তোর দাদা কিন্তু আমাদের দলে। এই দলটা ভাঙতে চাইলে এদেশের মেশিনারিটা কি করে দেব একেবারে বিকল। বাবু, তোমাদের এই মৌরি শিবারটা গেল একদিনে দেশের মানুষেরাই ভেঙে চুরমার করে দেবে। কি বললি? হাসপাতালগুলোকে তোমরা বৈরক্ষা বানিয়েছো না? যেদিকেই তাকাই শুধু নকল আর নকল, অথচ তোমাদের আসল মালিক তো দেশের জনগণ, যারা আজ বোবা হয়ে পাথরের মূর্তির মতো বসে আছে। তাদের ঘুম আমরা ভাঙাবই। আমরা চিৎকার করে বলবো, কবি নজরুল তুমি কি আরেকবার লিখতে পারো? চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল, উতলা ধরণী দল, করুণ পাতে তরুণ দল, চল 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 চল। কোনো ফল হবে না, বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে কেউ আসবে না। তুই আর তোর দিদি দুর্গা ওই অনুপম ডাক্তারের সাহসে সাহস হয়ে উঠেছিস তো, কিন্তু সেই অনুপম ডাক্তারের এখন কি অবস্থা? তিনি এখন হাসপাতালের ডিউটি শিখেই তুলে দিয়ে বোকারামের বউ অঞ্জলির ধ্যানে বিভোর হয়ে বসে আছে। একবার মজাটা দেখে আসি, মজাটা।